হযরত মুসা আলাইহিস সালাম আজরাইলের কথা রেগে গেলেন এবং বেয়াদব বলে তাকে কষিয়ে এক চড় দিয়ে দিলেন। আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো মুসা আলাইহিস সালাম কেন আজরাইলকে চড় মেরে কানা করে দিয়েছিলেন এবং মুসা আলাইহিস সালামের মৃত্যুর বিস্ময়কর ঘটনা। মুসা আলাইহিস সালাম ছিলেন বনি ইসরায়েলের একজন কিতাবধারী নবী। তার জীবনে অনেক বিস্ময়কর ঘটনা ঘটে। মুসা আলাইহিস সালামের বয়স হয়েছিল অনেক, আর সে কারণেই তিনি ঈসা আলাইহিস সালামের উপর কিছু দায়িত্ব দিয়ে বিশ্রামের সিদ্ধান্ত নেয় এবং মনে মনে অতীতের কথা ভাবে। এমন সময় মালাকুল মউত এসে হাজির হয়। মুসা আলাইহিস সালাম আজরাইল ফেরেশতাকে দেখে জিজ্ঞাসা করলেন, আপনি কি আমার জান কবজ করতে এসেছেন? আজরাইল বললেন, হ্যাঁ, আল্লাহ হুকুম করেছে এবং আপনার সময় শেষ হয়ে এসেছে। হযরত মুসা তখন জিজ্ঞাসা করলেন, আপনি কি মুখ দিয়ে আমার জান বের করবেন? আজরাইল বললেন, হ্যাঁ। তখন তিনি বললেন, এই মুখ দিয়ে আমি স্বয়ং আল্লাহর সঙ্গে কথা বলেছি। তখন আজরাইল বললেন, তাহলে চোখ দিয়ে জান বের করব। মুসা আলাইহিস সালাম বললেন, এই চোখ দিয়ে আমি আল্লাহর নূর দেখেছি। আজরাইল বললেন, তাহলে নাক দিয়ে নেব। মুসা আলাইহিস সালাম বললেন, আমি নাক দিয়ে বেহেশতের সুঘ্রাণ নিয়েছি। আজরাইল তখন বললেন, আমার এত কথার জবাব দেওয়ার সময় নেই, আমার যেভাবে ইচ্ছে সেইভাবে আমি জান কবজ করব। হযরত মুসা আলাইহিস সালাম আজরাইলের কথা রেগে গেলেন এবং বেয়াদব বলে তাকে কষিয়ে এক চড় দিয়ে দিলেন। এতে আজরাইলের চোখ দুটি বের হয়ে যায় এবং আজরাইল আলাইহিস সালাম কানা হয়ে যায়। এই অবস্থায় আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে চলে গেলেন এবং আল্লাহকে সব ঘটনা খুলে বললেন। আল্লাহ আজরাইলের চোখ ঠিক করে দিয়ে বললেন, তোমাকে আর তার কাছে যেতে হবে না, তার জান কবজের ব্যাপারটা আমিই দেখব। কয়েকদিন পর আল্লাহ ওহী মারফত মুসা আলাইহিস সালামকে বললেন, হ্যাঁ মুসা, তুমি যদি একটি মেষের পশমের সংখ্যা পরিমাণ হায়াতের জন্য আরজি করো, আমি তোমাকে তত বছর হায়াত বাড়িয়ে দেব। তুমি যত বছর বাঁচতে চাও, আমি তোমাকে তত বছর বাঁচিয়ে রাখবো। হযরত মুসা আলাইহিস সালাম এই কথা শুনে আল্লাহকে জিজ্ঞাসা করলেন, তারপরে কি আমাকে মৃত্যুবরণ করতে হবে? আল্লাহ বললেন, প্রত্যেক মানুষকেই একদিন মৃত্যুবরণ করতে হবে, এমনকি একসময় তোমাকেও তাই করতে হবে। তখন মুসা আলাইহিস সালাম বললেন, তাহলে এখনই আমার মৃত্যু হোক, তবে আমার একটা আবদার আপনার রাখতে হবে। আমি চাই মৃত্যুর আগে আমি একবার তুর পাহাড় দর্শন করে আসি। আল্লাহ মুসা আলাইহিস সালামের আবেদন মঞ্জুর করেন এবং তুর পাহাড়ে যাত্রার আদেশ দেন। মুসা আলাইহিস সালাম বিলম্ব না করে তুর পাহাড়ে গেলেন এবং আল্লাহর নূরের দর্শন লাভ করেন। আল্লাহর সাথে কিছু কথোপকথন হওয়ার পর আল্লাহ সেখান থেকে বিদায় নেন। মুসা আলাইহিস সালাম তুর পাহাড় থেকে ফেরার পথে দেখলেন 7 জন লোক একটি কবর খনন করছেন। মুসা তখন জিজ্ঞাসা করলেন, এই নির্জন এলাকায় কার কবর খনন করছো? তারা বলেন, আপনার মতো একজন ব্যক্তির। আপনি চাইলে আমাদের সাথে এই সওয়াবের কাজে অংশগ্রহণ করতে পারেন। মুসা আলাইহিস সালাম কিছুক্ষণ কাজ করার পর সেখান থেকে একজন বলে উঠল, হে নবী, আমরা যার জন্য কবর খনন করেছি